ডবল ইঞ্জিন সরকারের আমলে এবার প্রথমবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। রবিবারই রাজ্যে পালিত হচ্ছে আয়ুষ্মান দিবস। রবিবার দুপুর 3টায় নেতাজি ইন্ডোরে আয়োজিত স্বাস্থ্য দপ্তরের অনুষ্ঠান প্রকল্পের শুভ সূচনা। উপভোক্তাদের কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড বিতরণ শুরু হবে আজ থেকেই। গত 14ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যারা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার আওতায় নেই তাদের জন্য সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা শুরু হবে রবিবারই। স্বাস্থ্য সাথীর মতো পরিবার পিছু একটি কার্ড নয়, পরিবারের প্রত্যেকটি সদস্য পাবেন আলাদা আলাদা কার্ড। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বাড়িতে বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সহায়তায়। পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটির পরিবার, 6 কোটি নাগরিক আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে। আয়ুষ্মানের পাশাপাশি চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যারা আয়ুষ্মান কার্ড পাবেন না তারা এই প্রকল্পের সুবিধে পাবেন। হাসপাতালে ভর্তি হতে গেলে যদি এই কার্ডগুলি নিয়ে যেতে কোনো উপভোক্তা ভুলেও যান তাতে কোনো সমস্যা নেই, আধার নম্বর দিলেই মিলবে পরিষেবা। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা দুই প্রকল্পই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির সময় উপভোক্তাদের শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলেই হবে। আধার কার্ডের নম্বর টাইপ করলেই মুহূর্তে বেরিয়ে যাবেন উপভোক্তার বিস্তারিত তথ্য। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। শর্তের কারণে আয়ুষ্মানে যাদের নাম উঠবে না তাদের জন্য একই দিনে চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা। তবে এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথী। অন্তত 3 মাস 3টি প্রকল্প পাশাপাশি চলবে। পরিস্থিতি পর্যালোচনার পর ধাপে ধাপে স্বাস্থ্যসাথী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি প্রাথমিকভাবে 3000 মানুষের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেবেন। স্বাস্থ্যসাথীর মতো শুধু হাসপাতালে প্যাকেজের টাকাটুকু নয়, আয়ুষ্মান ভারতে মিলবে ভর্তির আগে 3 দিন, এমনকি হাসপাতাল থেকে ছুটি হওয়ার পরের 15 দিনের খরচও। আয়ুষ্মান ভারত অথবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা দুই প্রকল্পের ক্ষেত্রেই 70 ঊর্ধ্ব বয়স হলে কোনো রকম যোগ্যতা বিচার করা হবে না। কোনো রকম বাধা ছাড়াই তারা আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্ত করতে পারবেন। প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার 60% কেন্দ্র, 40% অর্থ রাজ্য বহন করবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আয়ুষ্মান পরিষেবার জন্য 1930টি হাসপাতাল প্রস্তুত রয়েছে, যার মধ্যে 1303টি বেসরকারি এবং 627টি সরকারি হাসপাতাল। হাই নিউজ নেটওয়ার্ক।